আমরা যেটা দেখি অনেক সময় যে এই যে নগরায়ন বা বিকেন্দ্রীকরণ ঢাকার উপরে কিন্তু প্রচণ্ড রকম চাপ পড়ে যাচ্ছে এবং সাধারণ মানুষের প্রত্যেকেরই কিন্তু তারা ঢাকা কেন্দ্রিক, ছেলেমেয়েদের স্কুল ঢাকা, ইউনিভার্সিটি ঢাকা, সব কিছুর উপর ডিপেন্ড করে তারা আসলে ঢাকায় থাকতে চায়। তো সেই ক্ষেত্রে আপনাদের কি কোনো বিকেন্দ্রীকরণের ব্যাপারে কোনো পরিকল্পনা আছে কিনা? জি, এটাই বলতে চাচ্ছিলাম যে আপনি এটা প্রশ্ন করছেন, ধন্যবাদ। আপনারা শুনবেন যে আমার মাননীয় মন্ত্রী কিন্তু সংসদে বলছেন যে আমাদের ঢাকার আশেপাশে আরও কিছু সিটি, স্যাটেলাইট সিটি বলি বা যাই বলি, এগুলো আমরা সমীক্ষা শুরু করছি। আমাদের সাভার আছে, পাশে কেরানীগঞ্জ আছে, মানিকগঞ্জ আছে, নরসিংদী আছে, এই আশেপাশে যে জায়গাগুলো, মুন্সিগঞ্জ আছে, এই জায়গাগুলোতে আমরা আরও শহর তৈরি করতে চাই, যেন ওখান থেকে এসে, এটা কিন্তু সারা বিশ্বেই আছে, আপনার নগরের পাশে উপশহর আছে যেখান থেকে লোকজন এসে দিনে চলে যায়। এটা হলো একটা সব থেকে ইমিডিয়েট এটা করা দরকার এবং এটা আমরা করতেছি। এখন তো ধরেন বুড়িগঙ্গার উপর অনেক ব্রিজ হয়েছে, আরও ব্রিজ করতে হবে, তুরাগের উপর ব্রিজ হবে, তাহলে কিন্তু পাশের জায়গাগুলোতে আমরা এই যে আশুলিয়া, এইসব জায়গাগুলোতে কিন্তু আমরা নগরায়ন করতে পারি। এটা একটা। আরেকটা বড় জিনিস হলো যে অ্যাকচুয়ালি আমাদের যে আরও কিছু জায়গা, যেমন একসময় খুলনা শিল্পনগরী, আজকে কিন্তু মৃতপ্রায়। আমরা এই জায়গাগুলোকে যদি আবার আমরা এই শিল্পনগরী, যেখানে রাজশাহী ছিল শিক্ষানগরী, এই জায়গাগুলোকে যদি আমরা আবারও একটু ব্যাপক পরিকল্পনা নেই, এটা সরকার, এটা রাজুকের এরিয়ার বাইরে। আমি একটু আপনার জিনিসটা যেহেতু রাজুকের রিলেটেড বললেন, কিন্তু আসলে ওটা আবাসন খাতে, কিন্তু রাজুকের না। সেই ক্ষেত্রে যদি এই জায়গাগুলোতে আমরা আবাসন বৃদ্ধি করতে পারি, লোকজন যদি সেখানে সব ফ্যাসিলিটিস পায়, সেখানে যদি শিক্ষা ব্যবস্থা পায়, ইন্ডাস্ট্রি সাপোর্ট পায়, অন্যান্য প্রশাসনিক যদি ঢাকার উপরে চাপ কমে, এইটা হলো বেসিক্যালি লং টার্ম প্রোগ্রাম নিতে হবে, যেন লোকজন ঢাকার দিকে আসতে না চায়। আর ঢাকায় আসতে চাইলে যেন তারা এই ঢাকার আশেপাশে যে স্যাটেলাইট সিটি, এগুলোতে যেন সেটেল করার চেষ্টা করে। তাহলে আপনার ঢাকাকে এই চাপমুক্ত না রাখতে পারলে, আপনি যতই বলেন, সব কিছু একটা ক্যাপাসিটি আছে, তাই না? এখানে এখন বলা হয় যে প্রায় 3 কোটির মতো, 2.5 থেকে 3 কোটি লোক ঢাকা শহরে আছে। তো এটা কি 5 কোটি নেওয়ার সম্ভব? এই জিনিসগুলো আমাদেরকে বিবেচনা করতে হবে। আবার একটা জিনিস বুঝতে হবে যে আপনি তো শুধু বাড়ি করলে চলবে না, আপনার কিন্তু স্বাস্থ্য, পরিবেশ, বাচ্চাদের খেলার সুযোগ, এগুলো দিতে হবে। আচ্ছা, সেক্ষেত্রে যে অন্যান্য উন্নয়ন কর্তৃপক্ষ যারা আছে, সিডিএ, তারপরে কেডিএ, আরডিএ, এদের সহায়তা কি কোনোভাবে বাড়ানো যায়, বা সেক্ষেত্রে কি আপনাদের কোনো পরিকল্পনা আছে? হ্যাঁ, আমরা তো একই মন্ত্রণালয়ের অধীনে, যেহেতু আমরা কিন্তু যৌথভাবেই কাজ করি। ওকে, আমরা যৌথভাবেই কাজ করি। এবং এই যে আমরা যে বললাম 30 দিনে আমরা প্ল্যান দিচ্ছি, বা আমরা যে ডিজিটাইজ করতেছি, এগুলো কিন্তু তাদেরকে অফিসে নিয়ে যেতে হয়েছে যে তোমরা এগুলো রাজুকের এই নিয়মগুলো ফলো করো, কীভাবে রাজুক কীভাবে করতেছে, তোমরা এগুলোকে ফলো করো এসব ক্ষেত্রে। কাজে তাদের তো কিছু সীমাবদ্ধতা আছে, বাট আমরা একসঙ্গে কিন্তু সমন্বিত হবে। আমাদের তো সব কর্তৃপক্ষের সঙ্গে আমাদের দেখা হয়, মন্ত্রণালয়ে মিটিং হয়, এবং আমরা নতুন একটা উদ্যোগ নিয়েছি। আমরা সবগুলো কর্তৃপক্ষকে নিয়ে আমরা একটা পরিকল্পনা করব। সেটা একটা ডেট হয়েছিল, ডেটটা একটু পিছিয়ে গেছে। জি, আমরা একেবারে শেষের দিকে চলে এসেছি। সেখান থেকে একটু জানতে চাইবো যে আমাদের বর্তমান সরকার, প্রধানমন্ত্রী তারেক রহমান বেশ ভালো একটা উদ্যোগ নিয়েছেন, 1 লক্ষ পরিবারকে আসলে ফ্ল্যাট দেওয়ার একটা উদ্যোগ নিয়েছেন। সেটা ঢাকা থেকে শুরু হবে, ভাসানটেক থেকে শুরু হবে এবং বিভিন্ন জায়গায় এটা চলবে। তো সেই জায়গাতে আপনাদের আসলে আবাসন ডেভেলপার কোম্পানিগুলো নির্বাচনের ক্ষেত্রে আপনাদের কোনো পরিকল্পনা আছে কিনা? না, এটা ডেভেলপার বা ঠিকাদার যাই বলে না কেন, এইটা নির্বাচনটা তো পিপিআর মতোই হবে। আমাদের যে টেন্ডার সিস্টেম আছে, সেই সিস্টেমে হবে। এখানে অন্য কোনো নতুন কোনো সুযোগ নেই। এটা গভর্নমেন্টের সেট রুল আছে। যেই কর্তৃপক্ষই করুক, এটা পিপিআর মানতেই হবে। পিপিআর এর রুল অনুযায়ী সবাইকে টেন্ডার করতে হবে, কতদিনে করতে হবে, কে কাজ পাবে। আগে যেমন ছিল ফিক্সড, যে এখন কিন্তু ওগুলো অনেক ইজি হয়ে গেছে। এখন সবাই পার্টিসিপেট করতে পারবে, সেভাবে সবাই কাজ পাবে। এটা ওপেন কম্পিটিশনের মাধ্যমে হবে, ওপেন টেন্ডারের মাধ্যমে হবে। এখানে কোনো লুকোচুরি বা অন্য কোনো সুযোগ নেই। কাজে সেইভাবেই হবে যেটা সিস্টেমে হয়। এখানে কোনো কাউকে সিলেক্ট করার কোনো প্রশ্ন নেই। ইট ইজ দ্য ওপেন টেন্ডার সিস্টেম।